রাতের আগমনী বাতাসের মাঝে লেবাননের আকাশের নিচের সময় যেন থেমে গেছে। প্রতিটি নিঃশ্বাসে রহস্য, প্রতিটি ঝলকে অ্যাকশনের আভাস। সেই অনিশ্চিত মুহূর্তে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম এক ভিডিও বার্তার মাধ্যমে একটি বিধ্বংসী আল্টিমেটাম দিলেন, যা শূন্যতার মাঝেই ইসরায়েলের হৃদয়ে কাঁপন তুলে দিয়েছে। সময়ের কাঁটা ঘুরছে, বাতাসে গুঞ্জন, লেবাননের মাটিতে বড় কিছু ঘটতে চলেছে। প্রতিদিন ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, হামলা চালাচ্ছে লেবাননের বুকে, কিন্তু এবার পাল্টা আঘাতের ঘোষণা এলো। নাইম কাশেম ঘোষণা করলেন, মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এই শব্দগুলো এক ঝড়ের মতো ছড়িয়ে পড়ল, একটি ধ্বংসাত্মক সংকেত যা প্রতিটি হিজবুল্লাহ যোদ্ধাকে জাগিয়ে তুলতে বাধ্য করল। ইসরায়েলের সীমান্তে প্রতিটি কোণে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিদিন লেবাননের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন ধ্বংসের ছোঁয়া লেগে যায়। লেবাননে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল, হামলা চালাচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত 900 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্র। তারা বলছে ইসরায়েলকে লেবাননের 5টি জায়গায় সেনা রাখতে হবে, কিন্তু হিজবুল্লাহ এতে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না। নাইম কাশেম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই শর্ত মানা হবে না। নাইম কাশেম স্পষ্ট করে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার যদি না করা হয়, তাহলে প্রতিটি সেনাকে দখলদার ঘোষণা করে অপ্রতিরোধ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নাইম কাশেমের কণ্ঠস্বর যেন বিদ্যুৎ ঝড়ের মতো কম্পিত, যা শত্রুর হৃদয়ে গভীর হিমশীতলতা ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি ক্ষিপ্ত মুহূর্ত ইসরায়েলি শত্রুর ভয়ানক পরাজয়ের পূর্বাভাস মিশে আছে। চুক্তি মেনে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিতভাবে লেবানন সরকারের প্রতিও আহ্বান জানান হিজবুল্লাহ প্রধান। একই সঙ্গে দেশটিতে ইরানের বিমান অবতরণের অনুমতি দেওয়ার আহ্বান ছিল তার ভিডিওর বার্তায়। ইসরায়েলের হুমকি থাকায় গেল সপ্তাহে রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর শক্তি অক্ষুণ্ণ। ইরান থেকে আসা অস্ত্র ও অর্থের যোগানে তারা প্রতিদিনই নতুন করে অস্ত্র সজ্জিত হচ্ছে। কাশেমের হুঁশিয়ারিতে স্পষ্ট, 18 তারিখের পর ইসরায়েলি সেনারা লেবাননের মাটিতে থাকলে তাদের কবর খোঁড়া হবে ওখানেই। ইসরায়েলের জন্য কাউন্টডাউন শুরু। নেতানিয়াহুর বাহিনী কি শেষ মুহূর্তে সেনা প্রত্যাহার করবে, নাকি তারা যুদ্ধের ঝুঁকি নেবে?